সম্পূর্ণ সত্য নয়, মিথ্যা চক্রান্ত করে ফাঁসানোর জন্য। কে আছে? অনেকে আছে, কার নাম মনে হয়। হুগলির মগরায় 5 কোটি টাকার প্রতারণায় গ্রেপ্তার প্রতারক। আজ বৃহস্পতিবার নদিয়ার নবদ্বীপের জনৈক ব্যক্তির 5 কোটি টাকা প্রতারণার অভিযোগের ভিত্তিতে হুগলি জেলার গ্রামীণ পুলিশের মগরা থানার পুলিশ সোমনাথ মুখোপাধ্যায় নামে একজন অভিযুক্তকে গ্রেপ্তার করেন। পুলিশের সূত্রে জানা গিয়েছে, ইউনিক কোম্পানি নামে একটি সংস্থা খুলে গ্রাহকদের বেশি মুনাফার লোভ দেখিয়ে দিনের পর দিন প্রতারণা করে এসেছে এই অভিযুক্ত সোমনাথ। আজ বৃহস্পতিবার সকালে মগরা থানার পুলিশ সোমনাথকে তারাগণ গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করে চুঁচুড়া মহকুমা আদালতে পেশ করেন। পরে আদালত থেকে অভিযুক্তকে কলকাতার ইকোনমিক ডেভেলপমেন্ট অফিস সংস্থার আধিকারিকের একটি দল নিয়ে যান। আরও জানা যায়, এই অভিযুক্তের সঙ্গে বর্ধমান জেলা, হুগলি জেলা সহ অন্যান্য জেলাতেও এই কোম্পানির নাম করে প্রতারণার অভিযোগ রয়েছে কিনা তাও পুলিশ খোঁজখবর নেওয়ার চেষ্টা করছেন। তবে এই দিন অভিযুক্তকে আদালতে পেশ করার সময় অভিযুক্ত জানান, আমাকে ফাঁসানো হয়েছে। আমাদের কাছে বলেছিলেন যে কিছু আরওআই দেবেন, সেই ভিত্তিতে ওনার কাছ থেকে আমাদের কাছ থেকে টাকা তুলেছিলেন এবং প্রথম কিছু টাকা ফেরতও দিয়েছিলেন। তার ভিত্তিতে আমরা আবারও ওনার কাছে কিছু টাকা ইনভেস্ট করেছিলাম, যেহেতু উনি আমার পরিচিত ছিলেন। ইউনিক কোম্পানি বলে একটা পুরনো ইউনিক মাল্টিট্রেড বলে একটা কোম্পানি খুলেছিল। আগে বোধহয় চুঁচুড়োতে এদের অফিস ছিল। এদের 3 জন রয়েছেন। এদের কর্ণধারে বোধহয় ডিরেক্টর 3 জন আছেন। একজন সোমনাথ মুখোপাধ্যায় বা মুখার্জি, আর ওনার নাম কি ছিল, সমীর মুখার্জি বলে একজন আছেন বয়স্ক লোক, সমীর চ্যাটার্জি, আর একজন একটি মেয়ে আছেন বোধহয়, ওনার নাম কি বলা যাবে, তনুজা খাতুন, জানো সঠিক? তনুজা খাতুন। এরা 3 জন, এদের বোধহয় মেমারি ওইদিকে বাড়ি আছে, বলছি। এরা কয়েকজন অভিযোগ করেছে। আমরা খবর শুনতে পেয়ে আমরা এসেছি যে কালকে ওনাকে অ্যারেস্ট করেছে, জানতে পারলাম। তার জন্য আজকে আমরা থানায় সরাসরি দেখতে এলাম যে হ্যাঁ সত্যি কিনা ঘটনাটা। ইউনিক কোম্পানির মালিক কর্ণধার সোমনাথ মুখোপাধ্যায় একজন স্কুল শিক্ষক। সেই হিসাবে উনি সাধারণ মানুষকে তার প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে মোটা সুদের প্রলোভন দেখিয়ে মানুষের থেকে লক্ষ লক্ষ টাকা তুলেছেন এবং সম্ভবত প্রায় 2.5 থেকে 3 কোটি টাকা মানুষের থেকে আত্মসাৎ করেছেন। করে আজকে মানুষকে, সমস্ত এই এলাকার মানুষ এবং বিভিন্ন এলাকার মানুষকে মানে আজকে পথে বসিয়ে দিয়েছেন। পথে বসিয়ে দীর্ঘদিন ধরে প্রায় 1 বছর প্রায় মানুষদেরকে মানে একটি পয়সাও তিনি ফেরত দেননি এবং দেওয়ার বিভিন্ন সময় বিভিন্নভাবে মানে প্রতিশ্রুতি দিয়েই গেছেন শুধু, কিন্তু কোনো মানুষ আর কোনো পয়সা আরও মানে আদতেও কোনো পয়সা ফেরত পায়নি। এবং মানুষগুলো আজকে মানে আত্মহননের পথে, মানে যারা না খেতে পেয়ে দরিদ্র মানুষ, বহু মানুষ এখানে মানে কিছু পয়সা রেখে যদি কিছু পায়, রুজি রোজগার চলে, এই আশায় মানে ওনার সঙ্গে এসেছিলেন। একজন স্কুল শিক্ষক হিসাবে প্রত্যেকের কাছে এই আবেদন করেছিলেন, আমি একজন ব্রাহ্মণ মানুষ, সবাই সেই হিসাবে সরল বিশ্বাসের উনি একটা মানে বিশ্বাসঘাতকতা করেছেন, যেখানে মানে একটা অর্থের এখানে ইনভেস্টমেন্ট শেয়ার বাজারের নাম করে উনি টাকা পয়সা সাধারণ মানুষের থেকে নিয়ে সেখান থেকে তিনি আত্মসাৎ করেন এবং আজ পর্যন্ত কোনো মানুষ ওনার থেকে কোনো পয়সা ফেরত পায়নি। সম্পূর্ণ সত্য নয়, মিথ্যা চক্রান্ত করে ফাঁসানোর জন্য। কে আছে? অনেকে আছে, কার নাম মনে হয়। ফাঁসানো আপনার নামে তো অভিযোগ করছে। হ্যাঁ, অভিযোগ বলি তো, এটা চক্রান্তমূলক অভিযোগ। কে আছে? কে আছে? কোটি টাকার লেনদেন ব্যাপার আছে বলছে। হ্যাঁ, কোটি টাকার লেনদেন আছে, কিন্তু কেউ তো টাকা কারণ আত্মসাৎ করেনি। বলছে অনেকজনই তো টাকা দিয়েছে আপনার কাছে জমা দিয়েছে। আমি তো একা নয়, আরও আছে। কে আছে? কি নাম? বাড়ি একজন আছে। আপনি কত বছর ধরে এই কাজে যুক্ত? আপনি কত বছর ধরে এই কাজে যুক্ত? 1 বছর। কি করেন আপনি? 1 বছর হলো। আমি এমনি পেশায় শিক্ষকতা করতাম। ব্যুরো রিপোর্ট, হুগলি টাইমস।